বসুন্ধরায় আসলেই মনটা শান্তি হয়ে যায়, কারণ বসুন্ধরার ভিউটা এত সুন্দর, দেখলেই মনটা জুড়ায় যায়। এটার ভিউটা এতই সুন্দর। আর এই নিউ মার্কেট এলাকায় যখনই আসি, এই এলাকাটা এরকম লাগে যেন এই জায়গাটাতে মারামারি লাগছে বা গ্যাঞ্জাম লাগছে, এত ভিড় থাকে এই জায়গাটাতে। এই জায়গাটাতে কোনো উৎসব লাগে না, অলওয়েজ এরকম ভিড় থাকে। আর বিটে গেলাম, বিটে যাওয়ার পরে দেখি এরকম পাঞ্জাবি, কোন পাঞ্জাবিটা যে নিব ঈদের জন্য আমি নিজেই কনফিউজ। বিটের কালেকশনগুলো এতই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নিব আমি সেটাই চুজ করতে পারতেছি না। এটার কালেকশনগুলো এতই সুন্দর, ঈদের জন্য যে কোনটা সিলেক্ট করব বুঝতেই পারতেছি না। আর এত যে গরম, গরমের মধ্যে এরকম একটা মাঠা না খাইলে ভাই মাথাটা ঠান্ডা হবে না। আর মেট্রো রেলের কী বলবো, মেট্রো রেল হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব, কিন্তু মেট্রো রেলে ইদানিং অনেক ভিড় হয়। আর এত গরমের মধ্যে ডাব না খাইলে ভাই কলিজাটা শান্তিই হবে না। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ায়। সো অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড দেই না, তাই আজকে চলে এলাম আমি বসুন্ধরায়। আর আজকে আমি কি করব বসুন্ধরায় সবগুলো আজকে ভিডিওতে দেখাবো। সো স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখুন। মিরপুর 11 থেকে ভ্রমণটা শুরু করলাম আমি। আর অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ কয়েকদিন একটু প্যারার মধ্যে ছিলাম আর শরীরটা একটু খারাপ ছিল, তাই ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। তাই অনেক দিন পরে একটু বের হলাম শপিংয়ের জন্য। তো চলে গেলাম আমি মেট্রো রেল থেকে নিউ মার্কেট। এখন ফার্স্ট টাইমে যাবো বসুন্ধরায়। আর মেট্রো রেলটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ মেট্রো রেল থাকার কারণে আমরা অনেক দূর দূরান্ত এলাকাগুলোতে অনেক তাড়াতাড়ি চলে যেতে পারি। আর মেট্রো রেলে যে টিকিট কাউন্টার যে আগে ছিল, টিকিট কাউন্টারটা আগে একটা লোক থাকতো, লোককে আমরা টাকা দিতাম তাহলে টিকিটটা কেটে যেত, কিন্তু এখন টিকিট আমাদেরকে নিজেই কাটতে হয়। আর এটা অনেক ভালো করছে, এই সুবিধাটা অনেক ভালো হয়েছে টিকিট কাটার। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু টাকাটা সহজে নেয় না। যদি আপনি বড় নোট দিবেন আর আপনার অ্যামাউন্টটা কম থাকে তাহলে কিন্তু টাকা আপনার ব্যাক দিয়ে দেয়, বা অনেক সময় কাহিনী করে যে টাকাটা উল্টায় দিতে হয়, সোজা করে দিতে হয়, বা পুরান টাকা নেয় না, অনেক কাহিনী করে। কিন্তু আমার কাছে এই বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগে। আমি যখনই মেট্রো রেলে যাই এই বিষয়টা আমিই টিকিট কাটি, আমার অনেক মজা লাগে আর কি। মানে ছোটোবেলাতে এনজয় করতাম অনেকগুলো বিষয়তে, যেরকম ওরকম এই বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, আমার কাছে মজাই লাগে। তাই আমি মেট্রো রেলের টিকিটটা অলওয়েজ কাটি। আর মেট্রো রেলটা হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব। মেট্রো রেল হওয়ার কারণে কিন্তু আমরা অনেক দূর দূর জায়গাগুলোতে অনেক সহজেই চলে যাই, 5 মিনিটে 10 মিনিটেই চলে যাই। এটার জন্য আমার কাছে মেট্রো রেল ভালো লাগে। মেট্রো রেল হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব। আর মেট্রো রেলটা কিন্তু এখন অনেক কার্ড সিস্টেম হয়েছে, কার্ড বানা নিলে কিন্তু আপনার এই টিকিট কাটার ভেজালটা থাকবে না। কিন্তু আমি কার্ড এখনও বানাই নাই, অনেক মানুষই দেখি কার্ডটা বানায় নিছে। আর একটা কথা হচ্ছে মেট্রো রেলে ইদানিং এত ভিড় লাগে যেটা অনেক রিস্কি হয়ে গেছে, কারণ অনেক মানুষ কিন্তু বাইরে থাইকা যায়, সব মানুষ কিন্তু ঢুকতে পারে না। এই কারণে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার চোখের সামনে, কিন্তু ওটা কপাল ভালো, মানুষটা বেঁচে গেছে। দেখেন ভাই মেট্রো রেলের ভিতরে দেখেন কী অবস্থা, বসার তো প্লেস নাই, দাঁড়ায় থাকার অবস্থা থাকে না। অনেক সময় স্টেশনে কয়েকটা মানুষ ঢুকে, কয়েকটা মানুষ ঢুকতে পারে না, এরকম অবস্থা। দেখেন ভিড় দেখতে আছেন মেট্রো রেলের অবস্থা, এরকম অবস্থা হয়ে গেছে এখন মেট্রো রেলে। মেট্রো রেলে নামার পর আমি সোজা চলে গেলাম বসুন্ধরা সিটিতে। মেট্রো রেল থেকে নামবেন কারওয়ান বাজার থেকে নামার পর ডান সাইডে গেলেই কিন্তু আপনি বসুন্ধরা কমপ্লেক্সটা চলে আসবে। আর বসুন্ধরার বাইরের ভিউটা অনেক সুন্দর। শপিং মলগুলোর মধ্যে আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো বসুন্ধরাটাই লাগে, কারণ শপিং মলগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে বসুন্ধরা। অনেকগুলো শপিং মল রয়েছে কিন্তু বসুন্ধরাটা একটু ইউনিক, আর বসুন্ধরাটা আর কি মানে ট্রেডিশনাল, অনেক ভালো লাগে আমার কাছে। তাই সোজা চলে গেলাম আমি বসুন্ধরায়, আর দেরি না করে এন্ট্রি নেওয়ার পরেই চলে গেলাম ভিতরে। আর বসুন্ধরার ভিতরের ভিউটা কি বলবো, বসুন্ধরার ভিতরের ভিউটা অনেক সুন্দর। আর এখানে কিন্তু কোনো ওকেশন লাগে না, ঈদ বা পূজা বা কুরবানি ঈদ কিছুই লাগে না, এটা অলওয়েজ ভিড় থাকে। আর এখানে অলওয়েজ নতুন নতুন কালেকশন থাকে। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে করছি, ধরেন কুরবানি ঈদেরও কয়েকদিন আগে করছিলাম ভিডিওটা, ওই হিসাবে কিন্তু অনেকই ভিড় দেখতে পারতেছেন। আমার কিন্তু এরকম অনেক ভিডিও আছে যেগুলো আপলোড দেওয়া হয় নাই, কিন্তু অনেক আগের আছে, কিন্তু ভিডিও করা আছে বাট আপলোড দেওয়া হয় নাই, কারণ কয়েকদিন একটু প্যারার মধ্যে ছিলাম, আমার শরীরটা ভালো ছিল না, অনেক সিক ছিলাম, তাই ধরেন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই। কিন্তু এরকম অনেকই ভিডিও আছে আমার কাছে, সব আস্তে আস্তে আপলোড করব। আর দেখতে পারতেছেন এটা হচ্ছে বসুন্ধরার একদম ছাদটা কিন্তু আমার কাছে অনেক জোস লাগে। আমি যখনই বসুন্ধরায় যাই এরকম একটা ভিডিও করার পর আমার FB-তে স্টোরি ছাড়ি। আমার কাছে অনেক ভালো লাগে এই মানে বসুন্ধরার সিটির এই যে এই ভিউটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে এই ভিউটা।
আর নিচের ভিউটা দেখতে পারতেছেন, কোরবানি ঈদের কয়েকদিন আগেরই ভিডিও, এটা কিন্তু অনেক ভিড় আছে প্রায়। শপিং কমপ্লেক্সটা তো অনেক বড়, তাই অনেক মানুষ একসাথে ঢুকলেও বোঝা যায় না যে এটা অনেক ভিড় বা কিছু আসার বিষয়, কিন্তু আসলে এখানে মানুষজন অনেক ক্রাউড ছিল, অনেক ভিড় ছিল। আর বসুন্ধরা কমপ্লেক্সটা অনেকই বড়, সবগুলো শপিং কমপ্লেক্সগুলো দিয়ে কিন্তু বসুন্ধরা এটা অনেকই বড়। আর বসুন্ধরাতে আমি আসার একটা কারণ হচ্ছে, কারণ আমি অনলাইনে একটা টি শার্ট দেখছি, আর টি শার্টটা হচ্ছে আপনার কমান্ডো বিডিতে, তাই আমি সোজা যাব কমান্ডো বিডিতে। আর বসুন্ধরার কিন্তু লিফটগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি সোজা চলে যাব এখন কমান্ডো বিডিতে। আর লিফট থেকে ওঠার পরে দেখতে পাচ্ছেন চারো সাইডের ভিউটা, এই সাইডে আইসক্রিম পার্লার, এগুলো আইসক্রিম। আর বসুন্ধরা কিন্তু উঠলে দেখবেন প্রায় অনেকগুলো দোকানে এখানে ডিসকাউন্ট অফার থাকে 30%, 50%। আর এখানে উঠলে কিন্তু আমার ভালো লাগে, কারণ এখানে নিচে থেকে যেরকম ভিউ উপরে দেখা যায়, উপর থেকে কিন্তু সেম নিচের ভিউটা আরও জোস, উপর সাইড থেকে নিচের ভিডিওটা কিন্তু আরও সুন্দর লাগে। সোজা চলে গেলাম আমি কমান্ডো বিডিতে, কারণ কমান্ডো বিডিতে আমি একটা অনলাইনে দেখছিলাম একটা টি শার্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি ওই টি শার্টটা পারচেস করতে আসলাম কমান্ডো বিডিতে। আর কমান্ডো বিডির কিন্তু যে টি শার্টগুলোই দেখেন না কেন সবগুলো কোয়ালিটি ফুল, আর ওদের কমান্ডো বিডির একটা কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টই আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটার কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি, আর ডিজাইনগুলো হচ্ছে সব ইউনিক ডিজাইন থাকে এগুলোতে। যেমন আমার ফেভারিট আছে আপনার বিট। তো বসুন্ধরা থেকে সোজা চলে যাব আমি নিউ মার্কেটে যাওয়ার সাথে সাথে আমি ফার্স্টে যাব এলিফ্যান্ট রোডে, কারণ এত যে গরম এলিফ্যান্ট রোডে আমি যাচ্ছি, একটা জিনিস আমার অনেক ফেভারিট আছে, ওই জিনিসটা খাবো, তাই আমি সোজা চলে যাচ্ছি নিউ মার্কেট হচ্ছে এই যে এই মাঠাটা খাবো, এই মাঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, মাঠাটার জন্যই আমি নিউ মার্কেটে আসছি। এলিফ্যান্ট রোডে দেখবেন, এলিফ্যান্ট রোডে ঢোকার সাথে মাঝখানে এলিয়ান আছে, এলিয়ানের ঠিক অপোজিট সাইডেই রয়েছে এই মাঠার দোকানটা অত মানে না ভিআইপি না, বাট কিন্তু এটা অনেক ফেমাস, অনেক চলে এই জায়গাটাতে। 50 টাকা করে নেয় এক একটা গ্লাস, পার গ্লাস 50 টাকা মাঠাটা, বুঝতে পারতেছেন ভাই গ্লাসটা কত ভালো লাগতেছে দেখতে। আর মাঠাটা খাইলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখনই এলিফ্যান্ট রোডে আসি এই মাঠাটা অবশ্যই খাই। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে ঠান্ডা কিছু না খাইলে তো ভাই আরও ক্লান্ত লাগবো। সো আপনারা যদি কোনো দিন এলিফ্যান্ট রোডে আসেন, ইলিয়ানের অপোজিট সাইডে কিন্তু এই মাঠার দোকানটা। মাঠা খাওয়া শেষ, এবার আমি যাব নিউ মার্কেটেও কিছু কেনাকাটা আছে আমার। আর এত গরম ভাই, এই গরমের মধ্যে খালি আমার মন চায় তরল জাতীয় খাবার খেতে, যেমন ঠান্ডা শরবত, গেন্ডেরির রস, এটা সেটা, মানে আমার কাছে এগুলো খাইতেই ভালো লাগে গরমের মধ্যে আমার এগুলো না খেলে ভালো লাগে না, মাথা ঘুরায়। আর এই কদিন অনেক সিক ছিলাম, শরীর হাত পা অনেক উইকনেস আছে, তাই এগুলাই খাচ্ছি একটু। তারপরে চলে গেলাম আমি সোজা নিউ মার্কেট এলাকাটাতে, এটা দেখতেছেন চন্দ্রিমা সুপার মার্কেট। আমার কাছে কিন্তু চন্দ্রিমা থেকে ওই সাইডে যে নিউ সুপার, ওটার প্রোডাক্টগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর চন্দ্রিমা নিউ সুপারের মাঝখানে কিন্তু একটা বাজার আছে, ওই বাজারে কিন্তু অনেক ভালো খাবার পাওয়া যায়। আমার এখানে যখনই আসি আমি এই বাজার এলাকাটাতে যাই, আর এখানে যা লাঞ্চ করি। আর এখন যেহেতু দেখতে পাচ্ছেন লাঞ্চের সময় হয়ে গেছে, অনেক জোরে খিদে লাগছে আমারে, তাই আমি সোজা চলে যাব লাঞ্চ করতে। এই বাজার সাইড এলাকার ভিতরে অনেকগুলো দোকান আছে বিরিয়ানির, খিচুড়ি, অত ভিআইপি রেস্টুরেন্ট বা চাইনিজ না, নর্মাল আছে আপনার ঢাবা টাইপের, কিন্তু অনেক খাবারগুলো ওখানে অনেক ভালো। বাজার টাইপের এলাকা তো খাবারগুলো অনেক ভালো থাকে, যেমন যেগুলো দেখতে পাচ্ছেন এইসব এলাকায় শরবত বা এগুলো অনেক ভালো থাকে। এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ না, বাট অনেক কোনো বড় চাইনিজ না বা কোনো রেস্টুরেন্ট না, বাট ঢাবা টাইপের, কিন্তু এখানে খাবারগুলো অনেক মজা লাগে আমার কাছে। তাই যখনই আমি নিউ মার্কেট এলাকায় আসি, লাঞ্চের টাইম হলে বা ডিনারের টাইম হলে আমি এইসব এলাকায় আসি, এগুলো খাই। যে দেখতে পাচ্ছেন এখানে ভুনা খিচুড়ি আর তেহারি দুইটাই আমার ফেভারিট। সো আমি অর্ডার দিলাম একটা ভুনা খিচুড়ি, একটা তেহারি। এখন খাবো আমি খিচুড়িটা, আমার ফেভারিট খিচুড়ি। এখানে এই এলাকায় আমি আসলেই এটা খাই, আমার কাছে অনেক মজা লাগে এলাকায় আসলেই। লাঞ্চের সময় যেহেতু হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আর দেরি না করে খাই আনি, কারণ খাওয়া দাওয়াটা হলো আগে। না খাইতে কদিন আগে অনেক উইকনেস হয়ে গেছিলো আমার, অনেক শরীর খারাপ ছিল আমার এই কয়দিন, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, এখন যা পাই তাই খাই। দেখতেছেন চেহারাটা কত শুকিয়ে গেছে, না খাইতে আমার শরীর খারাপ ছিল, তাই খাওয়া দাওয়া শেষ চলে গেলাম আমি নিউ সুপারের কালেকশনগুলো কিন্তু অলওয়েজই জোস লাগে আমার কাছে। আর শপিংয়ের জন্য কিন্তু নিউ মার্কেট বেস্ট। আর এই এলাকাটা দেখেন ভাই, এই এলাকা যখনই আসি আমি উপরের সাইড দিয়ে এই ভিউটা নেই, কারণ এই এলাকাটা অলওয়েজ জমজমাট থাকে। আর নিচে দেখতেছেন ভাঙছিল কয়েকদিন আগে, ওটা এখনও কমপ্লিট হয় নাই, হয়ে যাবে ইনশাল্লাহ কদিনের মধ্যেই। আর হচ্ছে নিউ সুপারের সিঁড়িগুলা,
নিউ সুপারে কিন্তু সিঁড়ির ডান সাইডে বাম সাইডেও কিন্তু অনেক বেল্টের দোকান আছে, এগুলো বেল্ট কিন্তু অনেক ভালো, অনেক টিকসই হয়। আমি এখানের বেল্টগুলো প্রায় টাইমে ইউজ করি, ভালো লাগে। আর এখানে যে কদিন আগে আগুন লাগছিল, কয়েকটা দোকান যে অফ আছে ওগুলো কিন্তু এখনও চালু করে নাই, ওগুলো চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আর নিউ সুপারে তেমন একটা ভিড় না, নিউ সুপারে একটু হালকা আছে, কাস্টমার এরকম নাই, অনেক ফাঁকা। নিউ মার্কেটে অনেক দেরি ঘোরাঘুরি করলাম, কিন্তু তেমন একটা কিছু পছন্দ হচ্ছে না আমাকে পারচেস করার মতন। আর যেহেতু একটা টি শার্ট নিয়েছি, তো কুরবানি ঈদের জন্য, ঈদে পরার জন্য একটা পাঞ্জাবি দরকার, তাই আমি আমার ফেভারিট শপে চলে গেলাম বিটে। বিট হচ্ছে আপনার নূরজাহান সুপার মার্কেটের 3য় তলায়। সো আমি চলে গেলাম সোজা নূরজাহান মার্কেটের 3য় তলায়। দেখতে পাচ্ছেন গরমে ক্লান্ত হয়ে লোকজন কিন্তু শপিং করতে এসে ক্লান্ত হয়ে বসে গেছে, এত ভিড়। আর দেখতেছেন গরমে অবস্থাটা, চেহারা কত কালো হয়ে গেছে আমার, এত ভিড়। সোজা চলে গেলাম বিটে। বিটে যাওয়ার পরে দেখতেছি বিটে কিন্তু অথেন্টিক কালেকশন থাকে অলওয়েজ, ওদের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর ওদের পারচেসটা সবগুলো একদম ইউনিক থাকে। আর ওদের কাপড়ের কোয়ালিটি, ওটা তো মানে ওটার ব্যাপারে বলা লাভ নেই, একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকে ওদের অলওয়েজ। আর ওদের পাঞ্জাবির কালেকশনটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে, কারণ ওদের পাঞ্জাবিগুলো একটু ইউনিক থাকে, একটু ডিজাইনার, একটু ডিফারেন্ট থাকে। আর বিটের পাঞ্জাবির সাথে কিন্তু বাইরের লোকাল পাঞ্জাবিগুলোর সাথে কোনো মিল থাকে না, ওই পাঞ্জাবিগুলো পুরোটাই ইউনিক থাকে। কারণ কুরবানির জন্য পাঞ্জাবি নিব, তো কোনটা নিব আমি সিলেক্ট করতে পারতেছি না। আমি দেখলাম এই সাদাটা দেখি, সাদাটা কুরবানির দিন পরলে কীরকম লাগবে, ট্রায়াল দিয়ে দেখলাম, ভালোই লাগতেছে, তেমন খারাপ না। আর আমার সাদা কাপড়গুলো একটু বেশিই পছন্দ, আমার ম্যাক্সিমাম দেখবেন আমি কিন্তু সাদা কাপড়গুলো পরতে একটু বেশি ভালোবাসি। যেমন আমার ফেভারিট কালারের মধ্যে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, এগুলো কিন্তু আমার ফেভারিট। আর নূরজাহানে কিন্তু এমন না যে শাড়ি বিট ছাড়াও আরও এরকম অনেক ব্র্যান্ডের শপ আছে নূরজাহানের মধ্যে। আর নূরজাহানের মধ্যে সবগুলা কালেকশনই অনেক বেস্ট, আমার কাছে অনেক ভালো লাগে নূরজাহানের কালেকশনগুলো। আর নূরজাহানে আপনার প্যান্টের কোয়ালিটিগুলো অনেক ভালো, এক্সপোর্টের প্যান্টগুলো কিন্তু নূরজাহানে অনেক ভালো পাবেন, যেমন জিন্স বা গ্যাবার্ডিং এক্সপোর্ট ওয়াশ করা প্যান্টগুলো যেগুলো, ওগুলো কিন্তু নূরজাহানে অনেক ভালো। আর নূরজাহানের শার্টের কালেকশনগুলো অনেক ভালো। আপনি নূরজাহানে গেলে আপনি বিট ছাড়াও অন্য যেগুলো শপ আছে ভালো ব্র্যান্ডের, ওইগুলোও চুজ করতে পারেন, ওইগুলো ভালো। আমি একটা শপ থেকে অলওয়েজ পারচেস করি, আমি ওই শপটা খুঁজতেছি। নূরজাহানে কিন্তু বিট 2টা শাখা আছে, ঠিক আছে, একটা ওই সাইডে আর একটা এই সাইডে, 2টা শাখা আছে নিউ মার্কেট নূরজাহানের মধ্যে আসলে কিন্তু বিটের 2টা শাখা পাবেন, 3 তলায় একটা এই সাইডে আর একটা এই সাইডে। শপিং করা শেষ, মাথা ঘুরতেছে ভাই, আবার চলে গেলাম আমি ডাব খেতে। ডাব খায় আজকে পর্যন্ত ভিডিওটা শেষ। আর আমার ভিডিও এখন রিসেন্টলি আপডেট পাবেন, সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।